ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নাম্বার 3 পারা নাম্বার 4 সূরার নাম সূরা আলী ইমরান আয়াত নাম্বার 132 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, ভুল হয়ে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য ভুল করেছি এখন দেখি তারা আমার কেউ না। কি জি তারা আমার কেউ না। তাই কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুকুল মানে কি বলেন? দুকুল মানে কি বুঝেছেন? দুনিয়া এবং আখিরাত, এতেই হয়েছে মুসলমান কাজ। শোনেন, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। এবার দেখেন দুই কুলটা কোথায়? কোথায় গেল? তাই বছর 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 চলে গেল, বছর না কেন? আর কাউকে কথা বলে বছর না। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আপনার কথা ভাবে, এই আমার কথা ভাবে, কাল ভাবে বলো? শুধু নিজের ভাবে। এই বিবি ভালো হবে, এই বিবি আমার হবে, এই বিবির আমি হব, এই ভেবেই তো মার সঙ্গে ঝগড়া করেছিলাম। মায়ের বেটা হতে পারলাম না, বিবির কাছে স্বামী হতেও ককুল হারিয়েছেন। নিজের ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তো ঝগড়া করেছিলাম 1 বিঘত জায়গার জন্য। হ্যাঁ না বলো? এই 1 বিঘত জায়গার জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া। হ্যাঁ না বলে? কার সুখের জন্য? ছেলেদের সুখের জন্য। মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতেও পারলাম না, আর বুড়ো বয়সে বাপ বেটার হতেও ককুল হারিয়েছেন। একুলো হারিয়েছেন, ওকুলো এখন ভেড়া সেজে বসে আছেন। হে বাবাজি, ও বাবু, নিজের বিবির মন জয় করার জন্য মায়ের পেটের বোনের সঙ্গে ঝামেলা করলাম না, বোনের কাছে ভাই হতে পারলাম না, বিবির কাছে যোগ্য স্বামী হতে পারলাম। বুড়ো বয়সে বলে মরে না, মূল্যে বেঁচে যায় ঝামেলা হাত থেকে, সারা জীবনটা জ্বলিয়ে কলার ক্ষয় করলো। তখন বসে বসে কাঁদি আর মনে মনে হয় রব্বানা, তোকে পাওয়ার জন্য রে হারামি, তোকে পাওয়ার জন্য মায়ের পেটের বোনকে সেদিন দিয়েছি লাঞ্ছনা, তুই আজ আমাকে দিচ্ছিস যন্ত্রণা। মনে হয় না? হয় না? মনে হয় না? হয় না যে তোর জন্য আমি আমার মায়ের পেটের বোনকে দু চোখে দেখি নাই রে। এই হারামি, আজ তুই আমাকে বলিস কিনা মরলে বেঁচে যায়। বিবিরও হতে পারলেন না, বোনেরও হতে ককুল হারিয়েছে। খালি গল্প শুনছে এপার আর ওপার, এই পারি মানে খুব কাজ, ওপারে এখন অনেক বাত। এটা বলছে আমি দুনিয়া
कि ये दुनिया जी लगाने का जगह तो नहीं है, ये दुनिया जी लगाने का जगह तो नहीं है, इबरत की जगह कोई फसाना नहीं है। এখানে শুধু খালি মজাক করার জন্য নয়, তোমাকে নসিহত হাসিল করার জন্য পাঠানো হয়েছিল। ও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন যে আজ বুঝে দেখো, আজ দুকুল হারিয়েছি। হ্যাঁ না বলেন? আমার বিবি বাচ্চা সব নিজের নিজের ভাবে, আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা একে একে সবাই দেখি সরে গেছে তারা। সকালে উঠে যার সঙ্গে পিরিত, যার সাথে চা খেতাম, যার সঙ্গে বসতাম, যার কথা না শুনলে জান ভরতো না, যার পাশে না দাঁড়ালে মন ভরতো না, এখন সব আছে না কেটে পড়েছে, রস ফুরিয়ে গেছে সব, যদি বলে কেটে পড়েছে। এখন নিজের একুল ওকুল দুকুল হারিয়েছে না, হারান নাই, ভাবেন বসে বসে। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা সব অন্যায় করেছে, আর এখন বুঝতে পেরেছে আল্লাহ যাদের জন্য করলাম তারাই তো আমার না, এখন আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেবে না। তাহলে এখন মার কাছে গেলে বলবে ওই হারামখোর, তুই আমাকে একদিন ছেলে মা বলে স্বীকার করিস না, আজ এসেছিস। বোনের কাছে গেলে বোনও তাই বলবে, ভাইও তাই বলবে। দিদির কাছে ঝাঁটা কি এখন আমার কাছে এসেছিস, ঝাঁটা টুকু পালাকান থেকে, কেউ আমাকে নেবে না। আল্লাহ তুই তাড়িয়ে দিবি, আল্লাহ তোর কাছে এসেছি, তুই মাফ করে দে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আপনি নিজে তওবা নিজে করতে শুরু করেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাকে মানি নাই, আব্বাকে মানি নাই। ও বাবাজি, এখন আপনার মনে হয়েছে কাঁদতে শুরু করছেন। আল্লাহ পাক বলে বান্দা নিজে আমার কাছে কাঁদবে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, বান্দা যখন এসে কাঁদবে আর বলবে আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না, তাই তোমার কাছে এসেছি, তুমি যেন আমাকে আর কারোর কাছে ফেলে দিও না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুতি মানুষেরা এমনি করে কাঁদে যারা মানুষ হলো। জোরে বলেন, কবে রাতে কেঁদেছি বলো, কবে রাতে কেঁদেছি, করাত কেঁদেছি, সারা জীবন তো রাতে কাঁদতে পারলাম না, কাঁদবো কি করে? রাত্রি 11টা 12টার আগে শুই না, আর বেলা 8টা না হলে ঘুম থেকে, জোরে বলেন না, উঠি না। আর কখনো ফজর হয়েছে বুঝি, কথা বলে না, বুঝি না। গরু ছাগল বলে আল্লাহ আমরা সকালে উঠেছি, তোর বান্দা এখনো ওঠে না, এবার তুই বিচার কর। তো আল্লাহ বলছে তোর থেকে বেশি খারাপ গরু, তুই গরু ভালো ওর থেকে। এই বাবাজিরা, তাই শুনিয়ে দিচ্ছি, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না, গেলে জানোয়ার যাবে। কে যাবে বলো, জোরে বলো, জানোয়ার যাবে। তো আমাকে এখান থেকে যাবার সময় মানুষ হয়ে যেতে হবে, হবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হবো ইনশাআল্লাহ। তার মানে এতদিন মানুষ ছিল না, এবারে হবে। যাক, নিয়ত করেছে যখন, আল্লাহ মানুষ করে দিন, বলুন আমিন। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিচ্ছি, আয়াতটা শুনে নেন, জীবনটা পাল্টে নেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। নাম রহমান, আর বুদ্ধিমানের নাম শয়তান। এবার আপনি ভেবে দেখেন, আপনি কার দলে? শয়তানের নমুনা। শয়তান ভালো জিনিস সহ্য করতে পারে না, শয়তান ভালো জিনিস সহ্য করতে পারে না। আমিও সহ্য করতে, আমার নাম কি? ওই বাবাজি, শয়তান কাঁদে না, শয়তান কাঁদায়। শয়তান কি করে, যদি বলেন,
কাঁদে না কাঁদায়, আমি কাঁদি না কাঁদাই। জলসা শুনতে এসেছেন তো মানুষ হয়ে আসুন, লাভ পাবেন, শয়তান কিচ্ছু পাবে না। একটু আগেই আমার পূর্বে যিনি কথা বলছিলেন, বলো করুণ কথা বলছিলেন, যে বাবা মাকে কত কষ্ট করে ঈদের দিনে প্যান্ট জামা কিনে দিয়েছে, আমি সেই প্যান্ট জামা পরে গেছি। এটা শুনে মনে কষ্ট হচ্ছিল? জোরে বলে। এটা শুনে আপনার জীবন পাল্টাবে মনে হচ্ছে? আমি আপনাকে ডেটও শোনাচ্ছি, পরেটা বলবেন। শোনাচ্ছিলাম যে তিনি আমাদেরকে করুণা করে বসিয়েছেন। এজন্য প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলে, কোন কারণে জানে না, না জেনেই বলে আল্লাহ, না জেনে না বুঝে কথা বলে দুজনা, মাতালে আর পাগলে। আপনারা কোন দলে? মাতালো না, পাগলও না। না বুঝে বললেন কি করে? আপনি সুবহানাল্লাহ বললে আমি খুশি না, সেসব বক্তা পরে আসবে, চলে গেছে। আমি নিজে বুঝবো, তারপরে আপনার সুবহানাল্লাহ বলবো। কথা আপনি কি বলে বললেন আলহামদুলিল্লাহ? আল্লাহ কাকে বললেন? বন্ধু শুনে নেন, এই মজলিসে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, আপনি ধরে নিতে পারেন লোকটা জান্নাতি না হওয়ার চান্স বেশি, হবে বলে কিছু বলতে পারলাম না। কারণ জানেন, আলহামদুলিল্লাহ জান্নাতীদের ভাষা, জাহান্নামীদের ভাষা না। অতএব ভেতরে থাকলে তবে তো বেরোবে, না হলে বেরোবে কি করে? শীতকালের দিন নদিয়ায় জলসা করতে এসেছি, হুজুর বলেন আমার শ্বশুর বাড়িতে খাওয়াচ্ছি, ভালো মন্দ খাচ্ছি। কি হলো বাবা? এই কি হলো তোর? খাওয়াবি? ওর খিদে লাগলে বোঝে না, এ তো মাল নিজে শুনবে না, ওকে শুনতেও দেবে না। বলে হাম তো ডুবে হ্যাঁ সানাম, তুমকো লেকে ডুবেঙ্গে। পীড়িতের বন্ধু রে, ওদের প্যান্ট থাকলে খবর নেয় না, ভাত খাওয়া লেগে ডাকতে খচ্চর কোম্পানির এজেন্ট কথাটা। হ্যাঁ বাবা যেদিক টাকা কত ছোট, হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, জলসা বোঝেন আর বাড়ি যান। শুনেছেন অনেক, আর বুঝে বাড়ি যান। তো শ্বশুর বাড়িতে খাচ্ছি, পালঙের তলায় মাটির হাঁড়ি মুখ বাঁধা কাগজ দিয়ে, মনে মনে করছি নিশ্চয়ই খেজুরের গুড় হবে, শীতের দিন। আবার চিন্তা হচ্ছে দুঃসালা গুড় নাকি নবদ্বীপে দই, টাইবে কি করে বুঝবো? কথা বোঝেন নাই? আমার ড্রাইভার বলছে না জি, মোটা মোটা রসগোল্লা। একবার ভাবছি গুড়, একবার ভাবছি মধু, আবার ভাবছি রসগোল্লা, আবার ভাবছি দই। আচ্ছা ভেতরে কি আছে কেউ জানি? জানি না। ঢাকনা খুললে কি বেরোবে? গুড়। বলে হ্যাঁ, তুই কি বুঝলি? না বুঝে ও কাজ করো না, আমি টিকটিকের দল না। ঢাকনা খুললে কি বেরোবে? ভেতরে যেটা আছে। এই উত্তর দিতে পারবো নাই? ঢাকনা খুলে কি বেরোবে? ভিতরে যেটা আছে, অন্যটা বেরোবে। তো মাথায় টুপি দিয়ে বসেছেন, প্যান্ডেলের তলায় বসেছেন, ওলামাদের সাথে বসেছেন, মানুষের সাথে বসেছেন, আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, ওজন্য বেরোলো না। বাস্তব বোঝেন? বাস্তব বোঝেন না? বোঝেন না? আপনার ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, তাই ধাক্কা মেরেও বার করা গেল। এটা নমুনা, আপনি জান্নাতি হবেন তার কোনো সার্টিফিকেট দিতে পারলাম না। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, মাধ্যমিকের পরীক্ষা চলছে, দুটো হয়ে গেল। হ্যাঁ না না, যে ছেলেগুলো টেস্ট অ্যালাউ হলো না, ওরাই ফার্স্ট ডিভিশন পাবে। যদি বলেন পাস করবে কিনা তাই বলা যাবে না। হ্যাঁ না না বলেন? তো এটা আপনার টেস্ট চলছে, অরিজিনাল জান্নাত সেখানে আছে। এটা জান্নাতের বাগানে আপনি বসে আছেন, এই জান্নাতের বাগানে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, তো অরিজিনালে যাবেন বলে আর কোনো গল্প করা গেল?
গেল না। এখানে রাখেন, তাহলে আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। কোন কারণে খুঁজে পেলেন না? বলছি দাঁড়ান, শোনাচ্ছিলাম। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব এ কথা তিনি শুনবেন। তার হাত থেকে কেউ পালাতে পারে না, আর আমিও পারবো না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুলে সব বেকল। হ্যাঁ না বলে? হ্যাঁ। অর্থের গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে একদল। মরলে কদল? যদি বলেন মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। ডাঙ্গা কটা? একটা। হ্যাঁ, ডাঙ্গা একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সবকটা সমান সমান। তখন একটাই নাম, কি? লাশ। একটাই নাম, কি? লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছি যখন দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি থাকে আমল তো পাস, আর তা নাহলে শুলে চলে বলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি কে? যদি বলে আচ্ছা আল্লাহ কিরকম দেখতে জানেন না, ডিজাইন কিরকম জানেন না, হাইট কতটা জানেন না, তাহলে মানবেন কি করে? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টাতে পারেন, তিনি কে? লাইন এসছে, তিনি কে? জোরে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। এইটা আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে আজমিরে যাবে।